বিগত বছর আপনার এই যে 150 টাকা পিএস বিক্রি করে না, লাস্টে মাত্র 40 টাকা বিক্রি করছে। জি জি জি। এমনটাই হয়েছিল। কিন্তু এই বছরও যদি ব্যবসায়ীরা এরকম করে, সিন্ডিকেট করে, তাহলে এরকমই হবে। আচ্ছা 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 আচ্ছা, 5 টাকা করে কমলো পার কেজিতে, যে 40 কেজি তাহলে 200 টাকা। 200 টাকা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো ভাই, ভালো আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। ভাইজান, আপনাদের এই ব্যবসা প্রতিষ্ঠান কেমন চলছে? চলছে আলহামদুলিল্লাহ, ভালোই চলছে। আপনাদের ঠিকানা কোথায়? আমাদের ঠিকানা হয়েছে ঢাকা শ্যামবাজার লালকুটির ঘাটের সাথে মেসাস হাতিয়া বাণিজ্যালয়, শ্যামবাজার ঢাকা। শ্যামবাজার ঢাকা, হাতিয়া বাণিজ্যালয় না? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা আচ্ছা। আর অপরদিকে এই যে পেঁয়াজ আলুর আমদানি কেমন হচ্ছে আজকে এই হাতিয়া বাণিজ্যালয়? আমদানি আলহামদুলিল্লাহ খুব ভালো, কিন্তু বেচা বিক্রি নাই ভাই। বিগত 2-3 দিনের তুলনায় আজকে বেচা কিনা খুবই খারাপ। আচ্ছা আচ্ছা, হঠাৎ করে বেচা বিক্রি একবারে নরমাল হয়ে গেছে ভাই? তার কারণ হচ্ছে আপনার হাটে ঘাটে আমদানি বেশি, আপনার কাস্টমার নাই, এজন্য বাজারটা কম। আচ্ছা আচ্ছা। বেচা বিক্রি নাই। সব সব মিলিয়ে যে বাজার আপনি আমাদেরকে জানাচ্ছেন, আসলে এই সমস্ত বাজার কি বাড়বে আবার কেমন? না না না, এই বছরে পুরান পেঁয়াজ আলুর বাজার বাড়ার কোনো সম্ভাবনা নাই। নাই না, ব্যবসায়ীদেরকে বলতে চাই যাদের হাতে এখনো পেঁয়াজ আছে মজুদ, তারা এখনই সময়, যাই হোক এখনই বিক্রি করে ফেলেন। যারা ধরে রাখবেন তারাই লসের মধ্যে পড়বে। দেখা গেছে বেশি লোভ করতে গেলে লোভে পাপ, পাপে মরণ, এমন একটা ইয়ে আছে, ওরকমই হবে। লসের মুখোমুখি আমরা আবারও দাঁড়াবো তাহলে? হ্যাঁ অবশ্যই। আচ্ছা, লসের মুখোমুখি দাঁড়ালে তো মানে কেজিতে 4-5 টাকা লস হয়ে যায়। হ্যাঁ, দেখা গেছে বিগত বছর আপনার এই যে 150 টাকা পেঁয়াজ বিক্রি করে না, লাস্টে মাত্র 40 টাকা বিক্রি করছে। জি জি জি। এমনটাই হয়েছিল। কিন্তু এই বছরও যদি ব্যবসায়ীরা এরকম করে, সিন্ডিকেট করে, তাহলে এরকমই হবে। আচ্ছা 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 আচ্ছা, 5 টাকা করে কমলো পার কেজিতে, যে 40 কেজি তাহলে 200 টাকা। 200 টাকা কম। 1 টাকা করে তো 40 টাকা। 40 টাকা, হ্যাঁ হ্যাঁ। মানে লস তার মানে গুনতেই হবে যদি। অবশ্যই কিন্তু এখন যাদের হাতে মজুদ পেঁয়াজ আছে, তারা যদি এখনো বিক্রি না করে, তাহলে সামনে প্রচুর পরিমাণ লসের মধ্যে থাকতে হবে। আচ্ছা 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 আচ্ছা। ভাইজান, ব্যবসার সাথে জড়িত আছেন, দীর্ঘদিন ধরে জড়িত আছেন, কেমন বুঝতেছেন পেঁয়াজের বাজার সামনে যে দিনগুলো যে আসতেছে? আমরা এলসি কথা না বলি, কারণ এলসি নেই, কিন্তু মুড়ি কাটার সাথে সাথে এই পেঁয়াজ বিক্রি কেমন হবে? চলবে। দেখা গেছে আপনার মুড়ি কাটা তো আপনার বের হওয়া মাত্রই পেঁয়াজ ভালো হয় না। দেখা গেছে কাঁচা পেঁয়াজ সব জায়গায় তো আর চলে না। দেখা গেছে সবজি মার্কেট চলে, আর বাকি সময়গুলো রাখা যায় না। দেখা গেছে ওয়েট কমে যায়, তারপরে কালার নষ্ট হয়ে যায়। সেক্ষেত্রে আপনার পুরান পেঁয়াজটা চলবে, কিন্তু নতুন পেঁয়াজটা আপনার ভালো মতো চলতে আরো 1 মাস সময় লাগবে। আচ্ছা আচ্ছা আচ্ছা, আরো 1 মাস সময় লাগবে। হ্যাঁ। আচ্ছা আচ্ছা, অ্যাভেলেবেল চলতে 1 মাস সময় লাগবে। আরো 1 মাস অ্যাভেলেবেল চলতে সময় লাগবে। আচ্ছা 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 আচ্ছা। আর এই যে এখন ঘরে কোন কোন জেলা থেকে পেঁয়াজ আসছে? এখানে পেঁয়াজ আছে আপনার ফরিদপুরের পেঁয়াজ আছে, পাবনার পেঁয়াজ আছে, তারপর মাগুরার পেঁয়াজ আছে। আর কোন কোন জেলার আছে? এখন আপাতত আমাদের তিন জায়গার পেঁয়াজ আছে। 3 জায়গার পেঁয়াজ আছে। দেখা গেছে অ্যাভেলেবেল ফরিদপুরটা আর পাবনাটা থাকে। আমার পিছনে যেটা দেখা গেছে এটা হচ্ছে পাবনার পেঁয়াজ। আচ্ছা আচ্ছা আচ্ছা, খুব বিগ সাইজের পেঁয়াজ। এটা দেখা গেছে বিগত 2 দিনের তুলনায় ভাই আজকে বাজার পার কেজি প্রতি 7-8 টাকা কম। আচ্ছা আচ্ছা আচ্ছা, মানে এটা কত চলছে? এটা চলছে আপনার আজকে 85 টাকা থেকে 88 টাকা। কোন জেলার পেঁয়াজ এটা? এটা হচ্ছে পাবনার। পাবনার হাতে পেঁয়াজ, বাঁচা মাল, খুব ভালো মাল। আর অপর দিকে এগুলো কত কত চলছে? এটা হচ্ছে ফরিদপুরের পেঁয়াজ। এটা সেমি অবস্থা, সেমি চাচ্ছি, কাস্টমার খাচ্ছে না। 82-83 বলে, এখনো বেচা বিক্রি হয় না। 82-83 বলে না? আচ্ছা, মানে কত হলে এটা বিক্রি হবে এটা ভাই? এটা ব্যাপারই তো পড়তা 90 টাকা, কিন্তু 90 টাকা তো খাচ্ছে না। এখন দেখা গেছে কাস্টমারের উপর নির্ভর করতেছে। আচ্ছা 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 আচ্ছা, বুঝতে পারছি। আর অপরদিকে যে আপনি যে ছোট পেঁয়াজের দিকে যাচ্ছেন, এই ছোট পেঁয়াজ কত করে চলছে? এটা চলছে ভাই 70 টাকা 78 টাকা। 70 টাকা থেকে 78 টাকা। এটা বীজ বীজ পেঁয়াজ থেকে একটু ভালো, একটু হ্যাঁ ভালো, হ্যাঁ, মানে বীজ যেটা বাদ পড়ে ওটা। আচ্ছা আচ্ছা আচ্ছা। এই পেঁয়াজ তো মাঝখান দিয়ে মার্কেট এসে নাকি বাজার পুরো ধসিয়ে দিয়ে গেছে। হ্যাঁ, এই পেঁয়াজটাই বাজারটা দমিয়ে রাখছিল। আচ্ছা আচ্ছা আচ্ছা। আর অপরদিকে এই যে চায়না রসুন কত কত বিক্রি চলছে? চায়না রসুন বিক্রি হয়েছে ভাই 35 টাকা থেকে 38 টাকা। আচ্ছা, চায়না রসুনের বাজারে কি কমছে? হয়, কমছে। বিগত 2-3 দিনের তো না, কেজি পার কেজি 7-8-10 টাকা কমছে। আচ্ছা 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 আচ্ছা। সব মিলিয়ে আজকের চলমান বাজারে দেশি রসুনের কি অবস্থা? দেশি রসুনের বাজারও কম ভাই। আচ্ছা 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 আচ্ছা। এই দেশি রসুন আসলে এগুলা কোথা থেকে এই মুহূর্তে আসছে? এটা হচ্ছে নাটোরের রসুন। কত কত চলছে? নাটোরের কুচির মাথা মিডিয়াম বোট এটা বিক্রি হয়েছে আপনার 50 টাকা 48 টাকা। 50 টাকা থেকে 48 টাকা। 48 টাকা।
এই এই রসুনের বাজার এখন যে আমরা উপরের দিকে দেখতে পাচ্ছি, কিন্তু রসুন নিয়ে তো এখন আর মাতামাতি খুব কম চলছে। না না, বাঙালিরা দেখা গেছে কোনো কিছু, কোনো কৃষক বা ব্যাপারী যদি কোনো জিনিস, কোনো পণ্যের দাম বাইরে যায়, সেটা নিয়ে আপনার মনে করেন তারা ইয়ে করতেছে, কিন্তু অবশ্যই কৃষক কি পরিমাণ লস খাতেছে, ব্যাপারী লস খেতে, এটা দেখতেছে না কেউ। এটা কেউ দেখছে এটা না। কেউ দেখার মতো লোক নাই। আচ্ছা 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 আচ্ছা। আর একটু জানতে চাইবো যে আজকের ভোট রসুনটা কত কত বিক্রি চলছে? আজকে বোট রসুন একদম হাই মোটা বোট রসুন বিক্রি হয়েছে 65 টাকা। 65 টাকা জি, আজকের। আজকে হ্যাঁ। আমরা একটু আলুর কাছে যাইতে পারি যে অবশ্যই। আসলে আলু কত টাকা পরিমাণে মার্কেটে বেচা বিক্রি চলছে? প্রিয় দর্শক, আমরা ব্যবসায়ী আলু বিগত 2-3 দিনের তুলনায় আবার বাজারটা বাড়ছিল, কৃষক একটু হাঁটতে মানে হাসতে শুরু করছিল। তো দেখা গেছে বেশি দিন ছিল না, 8-10 দিন বাজার ভালো ছিল, পরে আবার পুনরায় সেই পিছনের বাজার চলে আসছে। আচ্ছা, 15 আবার সেই পিছনে বাজার চলে আসছে না? হ্যাঁ হ্যাঁ, আজকে বিক্রি হচ্ছে 15 থেকে 16 টাকা। 15 থেকে 16 টাকা। 16 টাকা করে। এবং আজকের এই বাজারে এই যে আলুর দাম বলেছেন 15 থেকে 16 টাকা, এবং আলুর বাজার বাড়ার কোনো সম্ভাবনা আছে কি? না না ভাই, আলুর বাজার বাড়ার সময় বাড়া ধরছিল, ভাবছিলাম কৃষক হইলো কিছু ন্যায্য মানে মূল্য পাবে। দেখছো নেপালে কিছু আলু আমদানি ইম্পোর্ট করছিল, তারপর এখন আবার দেখতেছি বাজার আবার সেই পুনরায় দিন যাচ্ছে, বাজার কমতেছে। এখন আর বাড়ার সময় নাই, আর বাড়বে না এবছর আলু। আচ্ছা আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি ভাই। এই যে কালো বস্তা, এগুলো কি? এগুলো কি? এগুলো হচ্ছে হাঁসখালি পেঁয়াজ। হাঁসকালি মোটা মোটা, এটা হচ্ছে ইন্ডিয়ান বীজ, বাংলাদেশে রোপণ করছে। এটা বিগত 2 বছর ধরে আপনার আমাদের বাংলাদেশে এটা চাষ হচ্ছে, আগে পরে হইতো না। আগে পরে হয়তো না। না না, ইনশাআল্লাহ আমাদের দেশে আল্লাহর রহমতে সোনার মাটি, যা দেয় তাই হয়। যাক আলহামদুলিল্লাহ। এবং কিন্তু ব্যবসায়িকরা বলেছেন গভর্নমেন্ট তাকাইতে হবে কৃষকের দিকে, তাহলে যে সব অবশ্যই পরিপূর্ণ অবশ্যই, হবে। কৃষক দিকে না থাকলে কৃষক কিভাবে চাষবাস করবে? আচ্ছা আচ্ছা। আসেন আমরা একটু কুয়ার রসুনের বাজার যাই। আসলে কি অবস্থা বর্তমান? আচ্ছা, ভালো রসুনের দাম নাই। কোয়া রসুনের কথা আর কি বলবো, কোয়া রসুন 32 টাকা থেকে 33 টাকা, 30 টাকা মান বেঁধে। মান বেঁধে না? হ্যাঁ, মান বেঁধে বিক্রি হচ্ছে। আচ্ছা 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 আচ্ছা। আর হচ্ছে যাই, আদা নিয়ে কি বার্তা রাখতে চান? আদার বাজার চলছে আপনার 95 টাকা থেকে 105 টাকা। 95 টাকা থেকে 105 টাকা। এটা বিক্রি হচ্ছে 90 টাকা। এটা হচ্ছে আনোয়ার সাদা। আর এটা ওয়াশ বিক্রি হচ্ছে 90 টাকা। ওয়াশ বিক্রি হচ্ছে 95 টাকা থেকে 105 টাকা মান বেঁধে। আচ্ছা, মান বেঁধে সম্পূর্ণ কি মান বেঁধে তো বিক্রি হয়? সকল জিনিসই আপনার মান বেঁধে বিক্রি হয়। আচ্ছা আচ্ছা আচ্ছা। আর ভাই আমরা কি জিততে পারবো এবছর, কিংবা মুড়ি কাটা ইনশাআল্লাহ দিয়ে? ইনশাআল্লাহ, আলহামদুলিল্লাহ পারবো, আমরা পারছি ইনশাআল্লাহ। বিগত দিনগুলো আমরা পারবো ইনশাআল্লাহ। তার মানে আমরা মুড়ি কাটা দিয়ে এবার হ্যাঁ, জিততে সামনের পারবো। দিনগুলো, বিগত দিনও মানে এই বছর সম্পূর্ণ গেছে, আমরা আমাদের দেশের পণ্য দিয়ে আমরা মানে চলে আসছি। সামনে থেকে আমরা একটু মানে কৃষকের দিকে তাকালে, সামনে থেকে আমরা আমাদের দেশের পণ্য অন্য দেশে আপনার এক্সপোর্ট করতে পারবো ইনশাআল্লাহ। আচ্ছা আচ্ছা, এক্সপোর্ট করতে পারবো। হ্যাঁ তার মানে আপনার কথা অনুযায়ী আপনি আগে কৃষকের দিকে তাকাইতে হবে। হ্যাঁ, আমাদের কৃষক ভাই, এটা হচ্ছে কৃষক বাঁচলে দেশ বাঁচবে। আচ্ছা আচ্ছা আচ্ছা। কারণ কৃষকরা ফসল ফলায়, আমরা তো শুধু টাকা দিয়ে কিনি, আমরা তো ফসল ফলাইতে পারি না, কৃষক ফলায়। তো সো তাদের দিকে আপনার বি কেয়ারফুল হতে হবে। আচ্ছা 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 আচ্ছা, বি কেয়ারফুল হইতে হবে। আচ্ছা, বুঝতে পারছি ভাইজান। এবং আপনাকে আমরা আজকের বাজার তালিকা জানিয়ে দেওয়ার জন্য ধন্যবাদ জানাচ্ছি। এবং